প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা নিশ্চয় অবগত আছেন 24-এর গণ অভ্যুত্থানের পর স্বৈরাচারী শেখ হাসিনাকে ছাত্র জনতা থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ গণ অভ্যুত্থানের মাধ্যমে তার স্বামীর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর সেই 10 মাস পরে তার লালিত সন্তানেরা আবার রাজপথে জাগ্রত হয়েছে, আম্মার জন্য কান্না করছে। কখনো ছাত্রলীগের ব্যানারে আসছেন, কখনো আনসার লীগের ব্যানারে আসছেন, কখনো মাইজভান্ডারের ব্যানারে আসছেন, কখনো আসছেন যে নিরপেক্ষ সরকারের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মাটিতে ওই প্যাসেজ শেখ হাসিনার জায়গা আর হবে না। 1971 সালে যদি স্বাধীনতা যুদ্ধে যদি জামাত ইসলামের ছাত্র শিবির জন্ম না হওয়া, শিবির যদি দায়ী হতে পারে গত 17 বছর, তাহলে 24-এর গণহত্যাকারী হিসাবে প্যাসিস্ট আওয়ামী লীগের সাথে 14 দলের শরিক যেই দলগুলো ছিল, ওই দলের ছাত্র যুব সহযোগী সংগঠনগুলো বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখে না এবং রাজপথে তারা নামার সাহস কোত্থেকে পায়। আমার মনে হয় এরা রাজনীতি করতে এসেছে এবং এদেরকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা আছেন, কিছু কিছু উপদেষ্টা তাদেরকে সহযোগিতা করছেন। না হলে তাদের কলিজা এত বড় কিভাবে হয়েছে তারা রাজপথে নামার সাহস পায়, যেখানে 85% মানুষ তাদের বিরুদ্ধে অবস্থান করছে, সেখানে তারা সাহস থেকে পায়। আমি বিশ্বাস করি 5 তারিখের পরে এই আওয়ামী ফ্যাসিবাদীর দোসরদের কিছু কিছু রাজনৈতিক দল, কিছু কিছু উপদেষ্টা আশ্রয় প্রশ্রয় দিয়ে আগামী দিনের জন্য লালন পালন করছে। এদেরকে যদি এখনই প্রতিহত না করা হয় তাহলে বাংলাদেশের রাজনীতির জন্য ভয়ঙ্কর এক রূপ ধারণ করবে। সাথীয় বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা জেনেছেন আসিয়াকে হত্যা করা হয়েছে ধর্ষণ করে। এই আসিয়া হত্যার সাথে, এই ধর্ষণের সাথে এই শাহবাগী প্রস্টিটিউটর লাঠি জড়িত আছে। না হলে 12 বছরের একটি মেয়েকে যারা ধর্ষণ করেছে তার 4 দিনের মাথায় কিভাবে রাজপথে লাঠি নেওয়ার সাহস পায়, তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য এই আসিয়াকে ধর্ষণ করেছে। আর আসিয়ার ধর্ষণের ইন্ধনদাতা হচ্ছে সেই ভারতে বসে থাকা ফ্যাসিস্ট শেখ হাসিনা আর তার মেশিন গান লাকি আক্তার, তার স্টানিং গণজাগরণ মঞ্চের সেই সময়ের কুখ্যাত ইমরানি সরকার। এদেরকে যদি আগামী 24 ঘন্টার ভিতরে গ্রেফতার না করা হয়, আসিয়ার দর্শনকারীদেরকে যদি এই প্রেস ক্লাবের মাটিতে হয়তো শহীদ মিনারের সামনে যদি প্রকাশ্য দিবালোকে তাদেরকে পাথর নিক্ষেপ করে জনগণ মারবে। সরকারকে বলতে চাই, দর্শনকারী যেহেতু নিজেই স্বীকার করেছে, তাহলে আর বিচার কিসের 180 দিন, কিসের 90 দিন? বিচার হবে 9 ঘন্টা, বিচার হবে 9 ঘন্টা। কাকে কিসের বিচার? আমার বোন মরে গেছে, আর আমরা বিচার চাই না। আমাদের বিচার জনগণ করবে, ওদের বিচার।